রুমের দরজাটা লাগিয়ে দিলাম। আমার বিয়ে করা বউটা বিছানায় বসে আছে। জানেনই তো আমার জন্যই অপেক্ষা করছে। 3 মাস আগে আমাদের বিয়ে ঠিক হয়েছে। একটা পিকে আমার বউটাকে দেখেছিলাম, সেই থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু আমার তো এখন লজ্জা লজ্জা লাগছে। থাক, বাসরাত লজ্জা পেলে চলবে না, বিড়াল মারতে হবে তো। তাই আবল তাবল না ভেবে বিছানায় উঠতে যাব, তখনই এই, কি করছেনটা কি? কেন বিছানায় উঠছি? কেন বিছানায় উঠছেন কেন? কেন তাহলে কি করব? কি করবেন মানে? না মানে বিছানায় উঠবো না কেন? না, উঠতে পারবেন না। তাহলে কি করব? আমি কি জানি। যান, সোফায় গিয়ে বসে থাকেন। আমি নীল, মেয়েটার নাম অনামিকা। কিন্তু আমি ভেবেছি ঢং কইরা অনু ডাকবো। কিন্তু মা ভাবি মিলে কেমন বউ এনে দিল আমাকে, বিছানায় উঠতে দিচ্ছে না। কিন্তু বাসরাতেই আমার সাথে অত্যাচার করা হচ্ছে। না, এটা হবে না। শোনো, এটা বলতেই আমার দিকে গরম চোখে তাকালো। তাই ভয় পেয়ে গেলাম। না মানে শুনুন। কি? দেখো তুমি, না মানে আপনি আমার বিয়ে করা বউ। সো হোয়াট? না মানে একটু বিছানায় উঠি। এটা তো আমারও বিছানা, ভাগ আছে। ওয়েট ওয়েট, আপনারও ভাগ আছে রাইট, বাট আপনাকে বিছানায় উঠতে হলে কিছু কাজ করতে হবে। কাজ করতে হবে কেন? আচ্ছা কি কাজ? আপনাকে কিছু শাস্তি আর জরিমানা দিতে হবে। অ্যাঁ? হুম, আপনি যদি এইগুলো সঠিকভাবে পালন করেন তাহলেই বিছানায় উঠতে পারবেন। মেয়েটার কথা শুনে মাথা ঘোরাচ্ছে। কি বলে এই মেয়ে? বাসরাতের মতো একটা রাত স্বামীকে সালাম করে আদর করবে কিনা, স্বামীর কাছ থেকে জরিমানা নিচ্ছে। এই যে বিড়বিড় করে কি বলছেন? না কিছু না। আচ্ছা, আমার সাথে তো তোমার কোনোদিন কথাই হয়নি, তাহলে শাস্তি আর জরিমানা কিসের? আমি কি করেছি? কি করেছেন শুনবেন? বলো। সরি, বলুন। শুনুন, আমি জীবনে কোনোদিন প্রেম করিনি, কারণ আমি আমার স্বামীর সাথে প্রেম করব বলে। কি যে বলেন না। ওই, এত ঢং করতে হবে না। আপনার জন্য সেই স্বপ্ন আমার পূরণ হয়নি। ভেবেছিলাম হবু স্বামীর সাথে বিয়ের 3 মাস আগে থেকেই প্রেম করব। 3 মাস আগে বিয়ে ঠিক হয়েছে ঠিকই, আমি প্রেম করতে পারলাম না। সো স্যাড। এখন আমি প্রতিশোধ তুলব। কি করবেন? 3 মাস প্রেম করতে পারিনি, সে হিসাব পরে হবে। 3 মাসের প্রতি সপ্তাহে 2 দিন ঘুরতাম। সেখানে দুজনের খরচ হতো 4,000-এর মতো। তাহলে আমার 2,000, মাসে 4 সপ্তাহ, 3 মাসে 12 সপ্তাহ। তাহলে আমার 24,000 টাকা হচ্ছে। টাকাটা নিয়ে আসুন। কি? এখন তোমাকে এত টাকা দিতে হবে? রুম থেকেই বের করে দিব কিন্তু। আচ্ছা দিচ্ছি। কি আর করা, টাকাটা দিতে হচ্ছে। এখন না জানি এ আমার জীবনে কত টাকা এভাবে মেরে দিবে। এই নিন টাকা। পুরোটাই আছে তো? আপনি গুনে নিন। থাক, কম হলে পরে নিয়ে নেব। এখন নেক্সট। আবার কি? শুনুন, প্রতি সপ্তাহে 2 দিন যে ঘুরতে যেতাম, আপনার তো গিফট দেওয়া লাগতো। সেই বাবদ 15,000 টাকা নিয়ে আসুন। আমার কাছে তো আর নেই। নেই মানে? যান, বাইরে যান। আচ্ছা তুমি এখন, না মানে আপনি এখন টাকা নিয়ে কি করবেন? জরিমানা নিচ্ছি, বেশি কথা না বলে যান। টাকা নিয়ে আসুন, নয়তো দূর হন। হে আল্লাহ, আমি কার হাতে পড়লাম? আমার বাসরাত কি জরিমানা দিতে দিতেই যাবে? কি আর করা, আবার 15,000 টাকা এনে দিলাম। ঠিক আছে। এখন আমি যে 3 মাস প্রেম করতে পারিনি তার হিসাব হবে। আবার কত টাকা দিতে হবে? আমার কাছে কিন্তু আর টাকা নেই। এবার টাকা দিতে হবে না। 3 মাস প্রেম করতে না পারার জন্য মাসে তো 30 দিন, 3 মাসে 90 দিন। 90 বার কান ধরে উঠবোস করতে হবে। হোয়াট? আমি উঠবোস করব? জি হ্যাঁ। ইম্পসিবল। গেট আউট। এত রাতে আমি কোথায় যাব? জানি না, তাড়াতাড়ি রুম থেকে বের হন। উপায় না পেয়ে ভাবলাম শাস্তি একটু কমিয়ে নেই, তাও আজকের মতো ঘুমটা অন্তত ভালো হোক। বলছিলাম কি, আমার তো এখানে কোনো দোষ নেই। আমি তো দেশে ছিলাম না, তাই না? তা না হলে তো প্রেম করতাম। তাই বলছি কি, শাস্তিটা একটু কম করা যায় না? আচ্ছা, 80 বার। না না, একটা কথা বলি, 10 বার করি। কি? এত কম? দেখো আজ অনেক টায়ার্ড, এতবার উঠবস করলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই বলছি একটু শাস্তিটা কম করুন না। ওকে, 20 বার করুন, ফাস্ট। ভাবলাম এবার অনেক কম হয়েছে। ভাগ্যের কি করুণ পরিণতি, বাসর রাতে উঠবস করতে হচ্ছে। জানি না কি পাপ করেছিলাম, এইভাবে কান ধরতে যাব তখনই। শুনুন, বেলকনিতে গিয়ে দেখে আসুন তো চাঁদ উঠেছে কিনা। শাস্তির ভয় তাড়াতাড়ি দেখতে গেলাম, দেখি অনেক বড় চাঁদ উঠেছে। বাইরে চাঁদের আলোতে ঝিকমিক করছে।
আজকের চাঁদটা আমার ঘরের চাঁদের মতো এত সুন্দর নয়। যাই হোক, রুমে এসে বললাম, আপনার মতো একটা চাঁদ উঠেছে, এত বড়। খুশি হয়ে বলল, ওকে চলো। কোথায়? বেলকুনিতে। যাক, শাস্তিটা মাফ হয়ে গেল। আমিও খুশি মনে বেলকনিতে গেলাম। তার 10 হাত দূরে দাঁড়িয়ে আছি। বেলকনির সোফায় বসে এখানে বসুন। তার থেকে দূরে সরে বসলাম। এ কি, এত দূর কেন? না, আপনি যদি কিছু মনে করেন। কিছু মনে করবো মানে? আমি তোমার বউ না, বুদ্ধু। হুম। কাছে আসো। কাছে গিয়ে বসলাম। অনামিকা আমার হাত ধরে বসে রইল। আমি কোনো কথা বলছি না। অনামিকা বলল, কিছু বলছো না কেন? আমি বললাম, কি বলবো? অনামিকা মনটা খারাপ করে আমার হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বসে রইল। কিছুক্ষণ পর, উৎস। বলো। আই লাভ ইউ। কবে থেকে? 3 মাস আগে থেকে। আই লাভ ইউ টু। হঠাৎ আমার ঠোঁটে মিষ্টি একটা নরম ঠোঁটের স্পর্শ। নিজেকে মনে হয় হারিয়ে ফেলেছি। প্রকৃতির সব কিছু যেন থমকে গেছে, কিন্তু আমার মনের ভেতর ঢেউ খেলছে। মধুর সময়টা পার করার পর অনামিকার দিকে তাকালাম। লজ্জায় আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকালো। চাঁদের জোছনায় ওর মুখের একপাশটা ঝলমল করছিল। কিছু চুল ওর চলটা ঢেকে দিতে চাচ্ছে। আমি চুলে হাত দিতেই ও আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে পরম যত্নে আগলে রেখেছি। আমাকে এইভাবে সবসময় আগলে রাখবে তো? হুম। কখনো কষ্ট দিবা না তো? তোমায় কখনোই কষ্ট দিব না, খুব ভালোবাসবো। মাঝে মাঝে জরিপানা চাইলে দিবা তো? তখন ওর মুখটা তুলে কপালে একটা আলতো চুমু এঁকে দিয়ে বললাম, আচ্ছা দিব। আর কখনো দূরে চলে যাবা না তো? কখনো না। আর এভাবে রাত্রি ভোর হয়ে এলো।